গতকালকে আমি একটা ভিডিও করছিলাম, সেই ভিডিওর কমেন্ট বক্সে এসে দেখলাম যে আমাদের বাংলাদেশি দালালেরা আমাকে প্রচণ্ড গালিগালাজ করা শুরু করে দিয়েছে। কারণ তুই সত্য কথা বলতেছস, এই কারণে আমাকে গালিগালাজ করা শুরু করে দিয়েছে। আমি ওই ভিডিওর ভিতরে বলছিলাম যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী আছে না, তিনি গতকালকে একটা সাংবাদিক সম্মেলনে বলছিল যে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে। এখন আপনারা যে আসবেন মালয়েশিয়াতে, চেষ্টা করবেন যে বাংলাদেশি কোম্পানিগুলোতে না আসার জন্য। কথা কি বুঝতে পারছেন? আমি বলছিলাম যে বাংলাদেশি কোম্পানিগুলোতে না আসার জন্য আপনারা চেষ্টা করবেন যে অন্য অন্য কোম্পানিগুলোতে আসার জন্য। যেন আনাদার কান্ট্রি যেসব কোম্পানিগুলো মালয়েশিয়াতে আছে, মালয়েশিয়াতে তারা ব্যবসা বাণিজ্য করতেছে, এইসব কোম্পানিগুলোতে আসার চেষ্টা করবেন। এখন আপনি যদি বেতন কমও পান তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। আর বাংলাদেশি কোম্পানিগুলোর ভিতরে যখন আপনি আসবেন না, বাংলাদেশি কোম্পানিগুলো ওই যে বাংলাদেশে থাকা একজন ব্যক্তি বাংলাদেশে কত টাকা চাকরি করে, বেতনে চাকরি করে, সেই টাকাটা অনেক ক্ষেত্রে হিসাব করে। এই কারণে এইসব কোম্পানিগুলোর ভিতরে আসলে আপনি ভালো থাকতে পারবেন না, আপনার জীবনটাকে তামা করে দেবে। এবং কি বাংলাদেশি কোম্পানিগুলো কি করে অনেক ক্ষেত্রে জানেন, বাংলাদেশ থেকে আপনাকে মালয়েশিয়াতে আনবে, মালয়েশিয়াতে এনে তারা কি করবে, আপনাকে একটা রুমের ভিতরে আটকিয়ে রাখবে। হ্যাঁ, একটা রুমের ভিতরে আটকিয়ে রেখে দেখা গেছে কি সেখানে 6 মাস 7 মাস পর্যন্ত আপনাকে রাখবে। রাখার পরে দেখা গেছে কি বড় বড় যেসব কোম্পানিগুলো আছে না, অনেক ক্ষেত্রে শ্রমিক সংকট হয়, ওইসব কোম্পানিগুলোর শ্রমিক সংকট হয় আর কি, শ্রমিক অনেক ক্ষেত্রে থাকে না, অনেক ক্ষেত্রে চলে যায়, দেশে চলে যায়, দেখা গেছে কি তাদের বিশাল মেয়াদ শেষ। তখন দেখা গেছে কি ওইসব কোম্পানিগুলোর ভিতরে আপনাকে বিক্রি করবে, আপনার মাথা বিক্রি করবে। ঠিক আছে, মাথায় বিক্রি করার পরে ওই বেতনটা কি ওই বড় বড় কোম্পানিগুলো কি আপনার হাতে দেবে? আপনার হাতে দেবে না, আপনাকে যে কোম্পানি বিক্রি করছে তার হাতে ওই বেতনগুলো দেবে, তার টাকাগুলো দেবে। সেখান থেকে আবার তারা কিছু টাকা খাবে, পরবর্তীতে কিছু টাকা আপনাদেরকে দেবে। হ্যাঁ, এদেরকে বলা হয় যে সাপ্লাই আর কি, সাপ্লাই। আপনাকে ওখানে বিক্রি করা হয়, যেটা সত্য আমি সেটা বলতেছি। এই কথাটা কেন বললাম, এই কথাটা বলার পরে এই যে বড় বড় যেসব কোম্পানিগুলো আছে না বাংলাদেশের, এইসব কোম্পানিগুলোর অনেক ক্ষেত্রে কিছু কিছু দালাল থাকে। আমি বাংলাদেশের সব কোম্পানিকে বলতেছি না ভাই, অনেক কোম্পানি আছে এখানে ভালো, কিন্তু যেসব কোম্পানিগুলো ভালো না আমি ওদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি করছি, আশা করি বুঝতে পেরেছেন। তারা এসে আমাকে কমেন্ট বক্সে প্রচণ্ড গালিগালাজ করা শুরু করে দিয়েছে। ভাই যেটা সত্য সেটা তো বলতে হবে, তাই না? আমি চাই না যে আমাদের বাংলাদেশের একজন ব্যক্তি মালয়েশিয়াতে আসার পরে 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করে সেই ভালো একটা কোম্পানি ছাড়া খারাপ একটা কোম্পানির ভিতরে সে পড়ক, সেটা আমি কখনো চাবো না। ঠিক আছে, অনেক ক্ষেত্রে রাস্তার ফুটপাতে ঘুমাইছে, আমি এটা নিয়ে কিন্তু ভিডিও করছি। আমাদের বাংলাদেশে অনেক শ্রমিক আছে, বাংলাদেশ থেকে দেখা গেছে কি লক্ষ লক্ষ টাকা খরচ করে এসে এখানে কিন্তু ফুটপাতে ঘুমাইছে, এটা নিয়েও কিন্তু ভিডিও করছি আমি। ঠিক আছে, তাই আমি বলতেছি যে যদি মালয়েশিয়াতে আসেন, মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে, যেহেতু আমাদের আরিফুল হক চৌধুরী বলছে, একজন প্রবাসী কল্যাণ মন্ত্রী, এটা তো ভুল হইতে পারে না, তাই না? দেখা গেছে কি পুরো দমে কাজ দেখা গেছে কয়েকদিনের ভিতরে হয়তো শুরু হইতে পারে, এটা তো আর আমার মুখের কথা না। ঠিক আছে, তাহলে যখন মালয়েশিয়াতে আসবেন ভালো একটা কোম্পানি দেখে আসবেন। ওই যে বাংলাদেশি যেসব কোম্পানিগুলো আছে না, এইসব কোম্পানিগুলোতে আসার চেষ্টা করবেন না। 2-1টা কোম্পানি ভালো আছে, আমি বলতেছি না যে পুরা কোম্পানি খারাপ, সবাই খারাপ। 2-1টা কোম্পানি ভালো আছে, এখন আপনার ভাগ্য তো ওই 2-1টা কোম্পানির ভিতরে নাও পড়তে পারে, তাই না? হ্যাঁ, শত শত কোম্পানির ভিতরে দেখা গেছে কি 2-1টা কোম্পানি খারাপ ভালো আছে, সেখানে নাও পড়তে পারে। তাই যাচাই বাছাই করে আসবেন, যেসব কোম্পানিগুলোতে আসবেন সেসব কোম্পানিগুলো যেন ভালো হয়ে থাকে। আর কীভাবে ওইসব কোম্পানিগুলোতে যাচাই বাছাই করে আসবেন আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলে দিয়েছি, আপনারা গিয়ে সেই ভিডিওটা দেখে আসলে বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ।